বান্ধবীর বিয়েতে ছিলাম, তবে কি হয়েছিল ওইখানে? জীবনে সমস্যা দুর্ঘটনা কখনোই বলে আসে না, যখন আসে তখনই বুকের ভিতরটা কিরকম জানি নড়ে চড়ে ওঠে। দেখতে দেখতে অনেকটা বছর কাটিয়ে দিলাম। যে বিয়েতে এসেছি সেটা হচ্ছে বান্ধবীর স্কুল জীবন। একটা সময় কাটানোর মতো জায়গা ছিল স্কুল, প্রাইভেট। সেরকম একটা টিফিনের ফাঁকে সেরকম আড্ডা দেওয়ার যে আনন্দগুলো 11-12-এর, সে দিনগুলো আজকে কোথায় জানি হারিয়ে গেল। আর এখন কাঁধে আসতেছে শুধু দায়িত্ব। স্কুল জীবনে আমরা যেরকম ভাবনা চিন্তাটা আমাদের মাথায় থাকে, কিন্তু একটা সময় এসে দেখলাম এখন এটা বাস্তবে একদমই আলাদা। কিছু জিনিসই স্থায়ী না। আজকের কাটানো যদি আমার সেরা মুহূর্ত হয়ে থাকে, তবে সেটা কালকে হয়ে যায় অতীত। একটা দিন এসে ভুলেই যায় মানুষ আমি যে কাটালাম সে দিনগুলো কেমন ছিল। তবে এটাই হয়তো নিয়তি। ইয়াং জেনারেশন যারা আমার ভিডিও দেখো, তাদেরকে একটাই পরামর্শ আমি দিতে চাই, কেউ ওর মায়ায় কখনো কোনোদিনও পড়বে না। তাহলে নিজের কেরিয়ারটাকে হারাবে, নিজের ফিউচার হারাবে, এবং একটা দিন সব কিছু দেখবে তোমার কাছে নেই নেই নেই। যাই হোক, এখান থেকে আমরা অনেক কিছু খেয়ে নিলাম, ফাস্টফুড যা স্টল ছিল। কিন্তু ঘটনাটা হয়েছিল খাওয়ার প্যান্ডেলে, যখন বজ্রাত্রী যখন আসে তখনও যে বাজি ফুটানো, তো সেটাই চলছিল ট্রেন্ডিং জামানাতে আর কি। তখন সে বাজিগুলো কিছু প্যান্ডেলের ভিতরে ঢুকে যায় এবং আতঙ্ক সৃষ্টি হয়। তবে যাই হোক, এরকম এখান থেকে অনেক কিছু ঘটতে পারতো, সেরকম কিছু হয়নি। আর তখনই কিন্তু আমরা খাওয়ার প্যান্ডেলে কিন্তু প্রবেশ করি, তখনই এই ঘটনাটা ঘটে। যাই ভাগ্যিস তোমাদেরকে আমি প্রেজেন্ট করালাম। আমরাও তো কখনো 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 বজ্রাত্রী যাই, তো প্লিজ বি কেয়ারফুল, একটু চিন্তা ভাবনা করে সব কিছু করার দরকার। তো সেই আতঙ্কটাই তোমাদেরকে দেখালাম। আর এখান থেকে ফাইনালি বিদায় নেওয়ার পালা। বিদায় নিয়ে আমি বাড়িতে চলে আসি পরের দিন আমার সকালে। চাল মুহূর্ত ভাবে দিনটাকে কিন্তু আবার সেলিব্রেশন করি। একটা পুজো নিমন্ত্রণ পাই আমার এই বন্ধুটার বাড়ি, এবং সেখানে যে আপ্যায়নটা পেয়েছি, যার জন্য ভিডিওটা আমি সত্যি না দেখিয়ে আমি পারলাম না। তোমরা দেখতেই পারছো সব কিছু হয়েছে খুবই ভালো, রাধের গোবিন্দ কৃপায়, এবং কাজ সব কিছু ঠিকঠাক চলছে। দেখা হচ্ছে নেক্সট।